এবছর বিপত্তারিণী ব্রত কবে পালিত হতে চলেছে জানেন? পুজোর শুভ সময়সূচি এখনই জেনে নিন। পুজোর দিনক্ষণ ও সঠিক তারিখ সম্পর্কে জেনে রাখুন বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু টোটকা, যা ফেরাবে সৌভাগ্য। কেন পালন করা হয় এই বিপত্তারিণী ব্রত জেনে নিন সেই কাহিনীও আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির 12 মাসেই 13 পার্বণ, লোকাচার, মরশুমি অনুষ্ঠান মিলেমিশে একীভূত হয়ে গিয়েছে নানা রঙের অনুষ্ঠানে। তেমনি বঙ্গজীবনে গৃহস্থদের পালনীয় সেই রকমই একটি অনুষ্ঠান ব্রত পুজো হলো বিপত্তারিণী পুজো বা বিপত্তারিণীর ব্রত। আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে, সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে। কিন্তু 2024 সালে অর্থাৎ চলতি বছরে বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হলো আগামী 9 জুলাই মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি হলো 1431 সনের 24শে আষাঢ় মঙ্গলবার। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো আগামী 13 জুলাই শনিবার। বিপত্তারিণী দেবীর পুজোয় 13 সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। বাড়ির মেয়ে বউরা মূলত এই ব্রত উপবাস পালন করে থাকেন। ব্রত পুজো সমাপনের পর পরিবারের সকল সদস্যদের হাতে লাল সুতোয় 13টি দুর্বা ঘাস সহ 13টি গিঁট দিয়ে বেঁধে দেওয়া হয়। 13 রকম ফুল ও 13 রকম ফল দিয়ে দেবীর পুজো করা হয়। বিপত্তারিণীর ব্রত পালনের পর বুধবারে পালিত হয়ে থাকে উল্টো রথযাত্রা। শাস্ত্র বলছে, বিপদ যিনি হরণ করেন তিনি মা বিপত্তারিণী। কিভাবে বিপত্তারিণী পুজোর প্রচলন শুরু হলো বাংলায়, এবারে জেনে নিন সেই কাহিনী। যিনি বিপদকে তারণ করেন তিনি হলেন বিপত্তারিণী। দেবী দুর্গা হিন্দু ধর্মের এক বিশেষ দেবী। দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি। অন্যান্য দেবী তাঁরই অবতার বা ভিন্ন রূপ। দেবী দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনীর এক রূপ দেবী বিপত্তারিণী। সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা বিপদনাশিনী দেবীর কোনো নাম নয়, বরং উপাধি। যিনি বিপদ তারণ করেন তিনি বিপত্তারিণী। আসলে মহামায়ার আলাদা করে কোনো নাম হয় না। যিনি মহিষাসুর মর্দিনী তিনি আবার 10 মহাবিদ্যা, আবার তাঁরই রূপের এক প্রকাশ হলো বিপত্তারিণী। বাংলায় ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন। তারপর 2 রাত্রি ধরে রাতে বাংলায় লোকগান, ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে হয় দেবীর বিসর্জন। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস পালন করে। কিন্তু জানেন কি এই পুজোর মাহাত্ম্য? দেবীর মাহাত্ম্য নিয়ে একাধিক বৃত্তান্ত রয়েছে। দেবী বিপত্তারিণীর রূপ নিয়ে মার্কণ্ডেয় পুরাণে কাহিনীটি সবচেয়ে বেশি জনপ্রিয়। কথিত আছে, শুম্ভ নিশুম্ভ অসুর ভ্রাতৃদ্বয়ের হাত থেকে নিষ্কৃতি পেয়ে দেবগণ একবার মহামায়ার স্তব করছেন। এমন সময় শিবজায়া পার্বতী সেখানে হাজির হয়ে শুধালেন, তোমরা কার স্তব করছো গো? যার স্তব তিনি স্বয়ং গিয়ে প্রশ্ন করেছেন, কিন্তু দেবতারা তাকে চিনতে পারলেন না। তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন, তোমরা আমারই স্তব করছো।
এর পরবর্তীতে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন, দেবতাদের বিপদ থেকে উদ্ধার করেন। সেই থেকেই বিপত্তারিণী পুজোর উৎস। দেবীর মাহাত্ম্য নিয়ে একাধিক বৃত্তান্ত রয়েছে। এই পুজোর একটি বিশেষ কাহিনীও রয়েছে প্রচলিত। বিপত্তারিণীর ব্রতকথা অনুযায়ী বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানীর নিম্নবর্ণের এক সখী ছিল। তিনি ছিলেন জাতে মুচি। এই মহিলা নিয়মিত গোমাংস খেতেন। রানীও একদিন কৌতূহলী হয়ে গোমাংস খাওয়ার ইচ্ছে প্রকাশ করে বসলেন। প্রথমে তিনি নিমরাজি হন, পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গোমাংস আনেন। অন্তঃপুরে গোমাংসের প্রবেশ নিষেধ। এই খবর রাজার কানে পৌঁছে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন। রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে বিপত্তারিণী মা দুর্গাকে স্মরণ করতে থাকেন। রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্রর আড়ালে গোমাংস নয়, বরং রয়েছে লাল জবার এক রাশ ফুল। লাল জবা কালী পুজোর অন্যতম উপকরণ। মায়ের এই পুষ্প দেখে রাজা তার ভুল বুঝতে পারেন, রানীকে ক্ষমা করে দেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর সব বিপদ কেটে যায় এভাবেই। এরপর থেকে রানী নিষ্ঠা ও ভক্তি সহকারে বিপত্তারিণীর ব্রত করে যেতে লাগলেন। আর সেই থেকেই বিপত্তারিণীর পুজো প্রচলিত হলো বাংলায়, এই বলেই জানা যায়। বিপত্তারিণী পুজোয় মেনে চলুন এই টোটকা, সৌভাগ্য ফিরবে। বিপত্তারিণী পুজোর দিন সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় ব্রত কথা পাঠ করার আগে এবং পরে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। এদিনে কাউকে চিনি দান করবেন না। যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরুন। পুজোর নিয়মে ভুল থাকলে বাড়িতে আর্থিক সংকট হানা দিতে পারে, তাই সঠিক নিয়ম মেনে পুজো করুন। এই দিনে দেবীকে যা কিছুই অর্পণ করবেন তা 13টি করে দিতে হবে। ব্রতের আচার হিসেবে সবকিছু 13টি করে থাকবে। যেমন 13টি নৈবেদ্য সাজাতে হবে। ব্রত পালনে লাগবে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপুরি, 13টি এলাচ। এছাড়াও বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে হাতে বাঁধতে হবে লাল সুতো বা জুড়ি বা তাগা। এই সুতো তৈরির ক্ষেত্রেও 13 সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডুরি তৈরির সময়ে যে 13 গাছা লাল সুতো থাকবে তার মধ্যে 13টি দুর্বা দিয়ে 13টি গিঁট বেঁধে তৈরি করতে হবে এই পবিত্র তাগা। বিশ্বাস করা হয় যে এই লাল সুতো হাতে পড়লে তাকে কোনো বিপদই কখনো স্পর্শ করতে পারে না। বিপত্তারিণী পুজোর শেষে সকলেই হাতে লাল সুতো বেঁধে নেয়। মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে এটি পরেন। এটি শুধু ব্রত পালন যিনি করছেন তিনিই যে বাঁধেন তা কিন্তু নয়, পরিবারের অন্য সদস্যরাও বাঁধেন বিপদ মুক্তির জন্য। ব্রত পালনের পর খাবার খেতে হয়, সেখানেও 13 সংখ্যা রাখা থাকবে। মায়েরা প্রসাদ হিসেবে এদিন খাবেন 13টি লুচি, 13টি ফল, 13টি মিষ্টি। চাল, চিড়ে, মুড়ি এসব এদিন খাওয়া যায় না। ফল বা ময়দার রান্না সে যাই হোক না কেন সেটা 13 সংখ্যায় গ্রহণ করার কথাই ব্রতের বিধান হিসেবে বলা আছে। তবে যদি সেটা নাও হয় তাহলে পুজো মিটে যাওয়ার পর বিজোড় সংখ্যাতেও খাদ্য গ্রহণ করা চলে। জয় মা বিপত্তারিণী দেবীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, চলতি বছরে অর্থাৎ 2024 সালে বিপত্তারিণী পুজোর সঠিক সময়সূচি এবং বিপত্তারিণী পুজোর নিয়ম কানুন, এদিনের কিছু বিশেষ টোটকা এবং বিপত্তারিণী পুজোর পেছনে প্রচলিত কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না।
আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।